না কথা? যে হাদি হত্যার বিচার এখনো শুধু প্রশাসন বলছে আমরা আসামি ধরতেছি। কি কথা বলেন না? এখন পর্যন্ত 21 দিনের উপরে হয়ে গেল, গুলি করা হলো, মানুষটাকে দাফন করা হলো, তাও প্রায় 14-15 দিন হয়ে গেল, এখনো তারা শুধু, আপনারা কথা বলেন না তো মুশকিল, এখনো শুধু আসামি ধরতেছে। কেমন করে ধরতেছে? তাদের স্টাইল, বলার স্টাইল দেখেন। এটা প্রশাসনের কথা, আমি সেটা নকল করে বলতেছি। ভাই এখানে বসেন, এখানে বসেন, এই যে খালি জায়গা আছে, এটা প্রশাসনের কথা আমি নকল করে বলতেছি। সেটা হলো তারা বলছে দেখেন হাদিকে গুলি করা হলো কোথায়। এটা আবার রাজনৈতিক আলোচনা মনে করেন না, এটা রাজনীতির কথা না, এটা নীতি নৈতিকতার কথা। গ্রামে গুলি করা হয়েছে? আপনারা আসতে বলেন কেন? গ্রামে গুলি করা হয়েছে? গ্রামে গুলি করছে, কোথা থেকে কই চলে গেছে আমরা খোঁজ টোজ পাই নাই, হিসাব নিকাশ পাই নাই। কোথায় গুলি করা হলো? না না না, শহরটা কি শহর? রাজধানী। বাংলাদেশের নাভির উপরে দাঁড়ায় গুলি করা হয়েছে। কি কথা বলেন না? রাজধানীর মতো এত ভাইটাল এলাকায় একদম দিনের বেলা সূর্যের আলোতে দীপ্ত আলোর মধ্যে, কুয়াশাও ছিল না যখন গুলি করছে, কুয়াশা ছিল, যেমন আজকে সূর্য উঠে নাই, ঠিক না? জুমার নামাজের পরে গুলি করেন, হাজারো ক্যামেরা ফাঁকি দিয়ে সেখান থেকে মিরপুর চলে গেল তার বাসায়। এরপরে গিয়ে সে পোশাক পাল্টাইলো, তার মোটরসাইকেলের নাম্বার প্লেট পাল্টাইলো। তো প্রশাসনের কথা, আমি বানায় বলতেছি না। সেখান থেকে সে চলে গেল কোথায় বললাম? গাবতলী। গাবতলী থেকে সে চলে গেল হালুয়াঘাট, তারা বলতেছে। সেখান থেকে সে চলে গেল ওই পার। তা আমি বলবো এই প্রশাসনের কাছে চোর ধরার জ্ঞান আছে, ডাকাত ধরার জ্ঞান আছে কি নাই? জ্ঞান অবশ্যই জ্ঞান আছে, ট্রেনিং দিছে না তারা, জ্ঞান আছে। হাদিকে কে হত্যা করেছে এটাও চাইলে প্রশাসন 1 ঘন্টা অ্যারেস্ট করতে পারত। ধরা নেই কেন? নীতি আর নৈতিকতার অভাব, কোরআন ও সুন্নাহর জ্ঞান ওদের মধ্যে না থাকার কারণে এই প্রশাসন নীতি আর নৈতিকতা ভুলে গিয়েছে, মানুষ হতে পারে না। রাগ করলেন? এই জন্য অপরাধীকে আড়াল করছে। হাদিকে হত্যা করা হয়েছে যারা, যদি এর অ্যারেস্ট করা হতো, বিচার করা হতো, তাহলে সামনে নতুন করে আর কোনো অপরাধ ঘটতো না, ঠিক কিনা বলেন? এমন করে হাজার ঘটনা আছে, আমি যদি উদাহরণ দিয়ে বলতে পারবো। এদেশের ইঞ্জিনিয়ার সাহেব আছে অনেক, যারা ইঞ্জিনিয়ার আছেন রাগ করেন না। আমরা বিগত দিনে দেখেছি ইঞ্জিনিয়ার সাহেবরা রডের পরিবর্তে, মাশাআল্লাহ আপনারাও তো জানেন, দেখা যায় রডের পরিবর্তে কেন পার্টস দিল? ইঞ্জিনিয়ার সাহেবের মধ্যে কনস্ট্রাকশন সম্পর্কে ভালো জ্ঞান আছে কি নাই? জ্ঞান নাই, জ্ঞান আছে। কোন বিল্ডিং এ কত সুতার আট দিতে হবে, কতটুকু নিচে ঢুকতে হবে, পাইলিং কত ফিট ঢুকতে হবে, সিঁড়িটা কেমন করতে হবে, ছাদ কত ইঞ্চি ঢালাই দিতে হবে, কোন ছাদ ইটের ঢালাই হবে আর কোন ছাদ পাথরের ঢালাই হবে, এটা সে ভালো বুঝে। কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে নীতি আর নৈতিকতা শিখে নাই, মানুষ হতে পারে না। কি ঠিক না বেঠিক বলেন? শুধু তাই না, আরো যদি বাস্তব উদাহরণ দেই তাইলে বলবেন, বিগত দিনে আমাদের দেশ যারা চালাইছেন মাশাআল্লাহ, তারা চলে যাওয়ার পরে সাংবাদিকরা রিপোর্ট করলো 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশ পাচার করছে। সুবহানাল্লাহ কইবেন আর কি কইবেন? মাশাআল্লাহ। কত কোটি টাকা বললাম? 28 লক্ষ কোটি। চিন্তা করতে পারেন? ব্রেনে ঢুকে অঙ্কটা, ব্রেনে ঢুকে 28 লক্ষ কোটি। বললাম তো 1 মিনিট লাগলো না, 10 সেকেন্ড লাগলো না। তো কি পরিমাণ টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়েছে। তো এরা কি দেশ চালাতে অক্ষম ছিল না? দেশ কেমনে চালাতে হয় জ্ঞান ভালো ছিল, কেমন করে চুরি করতে হয় জ্ঞান ভালো আছিল, ব্যাংকের সফটওয়্যার হ্যাক করে কি করে দেশ থেকে টাকা বিদেশ পাচার করতে হয় সে জ্ঞান ভালো ছিল।
আলেমদেরকে কি করে জেলে ঢুকাইতে হয় ওই জ্ঞানও ভালো ছিল, মাহফিল কি করে বন্ধ করতে হয় সে জ্ঞান ভালো ছিল, মসজিদ মাদ্রাসার আলেমদেরকে বাহির করে দিতে হয় কিভাবে এই জ্ঞান খুব ভালো ছিল। কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এদের মধ্যে নীতিওতার নৈতিকতা ছিল না, মনুষ্যত্ব তাদের মধ্যে ছিল না। কি ঠিক না বেঠিক? অথচ আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী, আমার বিশ্বাস হলো না? না বিশ্বাস হয় নাই? আমি মিথ্যা কথা বললাম তো হুজুর বলুক, কি হুজুর ভুল কথা বলছি? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমার নবী ছিলেন না ছিলেন না? নবীজি ইন্তেকালের পরে নবীজি তো 10 বছরের উপরে রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা বলে না? এরপরে নবীজি ইন্তেকালের পরে নবীজির প্রিয় সাহাবী, নবীজির সবথেকে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে রাষ্ট্র চালান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله زبان খুলে আওয়াজ দিয়ে সকলে মিলে এই বক্সের সাউন্ডটা আরেকটু বাড়াও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামিয়া ইসলামিয়া উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজা ছাত্রীদের সম্মাননা পুরস্কার উপলক্ষে আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল, আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়
दीनदार ईमानदार मोमिन मुसलमान मर्द मुजाहिद भाईरा मुरब्बी बाबाजीरा যুবক বন্ধুরা কচি কাঁচা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। আলোচনা খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় বলার সুযোগ আমার হাতেও নেই, আর মাহফিল কমিটির শিডিউলও হয়েছে এইভাবে। দাওয়াত নেওয়ার সময় শর্ত দিয়েছে মাগরিবের নামাজ পড়েই যদি কথা বলতে সুযোগ দেওয়া যায় তাহলে কিছু কথা বলতে পারবো। অন্যান্য অনেক উলামায়ে কেরাম আছেন, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। বিশেষ করে কথা বলেছিলেন এতক্ষণ বাংলাদেশের অন্যতম এক আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ মাজহারি সাহেব দামাত বারকাতুহুম। অন্যান্য আরও হযরত উলামায়ে কেরাম আছেন, তারাও কথা বলবেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এটা কোরআনুল কারীমের ওয়াহি নাজিল হওয়ার প্রথম আয়াত, সূরাতুল আলাকের 5টি আয়াত। এই 5 আয়াত কোরআনুল কারীমের ওয়াহি নাজিল হওয়ার প্রথম 5 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে নূরের গারে হেরাতে, যেটাকে হেরা গুহা বলা হয়, 40 দিন যাবৎ নবীজি নিজস্ব ধ্যানে মগ্ন ছিলেন। 40 দিন পরে হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজস্ব আকৃতি নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজির সামনে হাজির হয়ে সহিহ বুখারীর বর্ণনা, নবীজির সামনে হাজির হয়ে প্রথম শব্দই বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়েন। নবীজি উত্তর দিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক নই। খুব ভালো করে কথাটুকু বুঝেন, তাহলে আগামীর কথা বুঝতে সহজ হবে। জিবরিল আমিন আমার নবীকে বললেন, মুহাম্মদ আপনি পড়েন। কথা বলতে হবে সবার, বলেন জিবরিল আমিন কি বললেন? মুহাম্মদ আপনি পড়েন। নবীজি কি উত্তর দিলেন? মা আনা বিকারিন, আমি পড়তে জানি না বা পাঠক নই। স্বাভাবিক, আমি যদি আপনাকে কোনো বিষয় প্রশ্ন করি আর আপনি যদি আমার প্রশ্নের জবাব স্বীকার করেন, যা না হুজুর আমি যে জিজ্ঞাসা করেছেন আমি এটা জানি না, তাহলে আমার উচিত হলো আপনাকে প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়া। কথা বুঝতেছেন কিনা? নবীজি যখন বললেন জানি না, তো জিবরিল আমিনের স্বাভাবিক উচিত ছিল নবীজিকে শিখিয়ে দেওয়া, কিন্তু জিবরিল আমিন আমার নবীকে শিখালেন না, বরঞ্চ কি করলেন? নবীজি বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, ধরে সিনার সাথে সিনা মিলালেন, সিনা মিলিয়ে জোরে চাপ দিলেন। এত জোরে চাপ দিয়েছেন যে আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি। কে বলেন? নবীজি বলেন। কে বলেন? ফাআরসালানি, জিবরিল আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আবারও বললেন, ইকরা, পড়েন। জিবরিল আমিন শিখালেন না, কিছু না শিখিয়ে সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়েন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? নবীজি আবারও একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন আমার নবীকে আবারও ধরলেন, আবারও সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন। ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন পড়েন। নবীজি একই উত্তর দিলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন নবীজিকে আবারও ধরলেন। নবীজি বলেন, ফাগাত্তানি সালিসা, তৃতীয়বার আবার ধরে চাপ দিলেন।
চাপ দিয়ে এবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়েন। প্রথমবার নবীজি বললেন, পড়তে জানি না। দ্বিতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, জিবরাইল পড়েন। নবী বললেন, পড়তে জানি না। তৃতীয়বারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, পড়েন। সেই রবের নামে যে রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি জিবরিলের সাথে এখন আর বলেন না যে জানি না বা পড়তে পারি না, এখন নবীজি পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ, এত আস্তে বলবেন। এখন নবীজি পড়া শুরু করলেন, খুব ভালো করে বুঝেন। এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন এক টানে 5 আয়াত পড়ে ফেললেন। নবীজিও গড়গড় করে জিবরিলের সাথে 5 আয়াত পড়লেন। প্রথমবার বললেন, পড়তে জানি না, শিখাইলেনও না, শুধু চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়েন তো। নবী 3 বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে যখনই বললেন রবের নামে পড়েন, নবীজি পড়া শুরু করলেন। কি বুঝাইলেন গোটা জাতিকে? গোটা জাতিকে বুঝাতে চাইলেন, যেই পড়াতে আল্লাহর নাম আছে, আমি নবী যেহেতু 40 বছর পর্যন্ত পড়ি নাই, দুনিয়ার কারো কাছে লেখাপড়াই করি নাই, দুনিয়ার কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় শিক্ষকের কাছে, উস্তাদের কাছে লেখাপড়াই করি নাই, তবে যদি পড়তেই হয় কার নামে পড়বো এটা আগে ক্লিয়ার করো। যখন বললেন রবের নামে পড়েন, তো নবীজি পড়া শুরু করলেন, বুঝাইতে চাইলেন যেই পড়াতে রবের নাম আছে সেটা পড়ব, যে পড়াতে রবের নাম নাই সেটা পড়ব না। আপনারা কি বুঝলেন বলেন? এটা দিয়ে বোঝা গেল এই, যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া গোটা দুনিয়ার মানুষের পড়া দরকার। এত আস্তে বললেন, আরো জোরে বলবেন না? ওই ভেতর পেছনে যারা, যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া গোটা দুনিয়ার মানুষকে পড়তে হবে। যেই পড়াতে আল্লাহর নাম নাই সেই পড়া বাদ দিতে হবে। কি ঠিক না বেঠিক? আপনি দেখেন, সত্যিকার মানুষ হইতে হলে আল্লাহর নামের পড়া পড়তে হয়। কি কথা কন না? কারণ আল্লাহর নামের পড়া ছাড়া নীতি নৈতিকতা শিখা যায় না, অর্থাৎ সত্যিকার মানুষই হওয়া যায় না। আমি যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে উদাহরণ দিতে পারবো। এই দুনিয়াতে হাজারো ডাক্তার আছে, যে ডাক্তার সাহেব রোগীকে অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে বিল বলে 50,000, অপারেশন থিয়েটারে ঢুকায়া বলে বিল হলো 2 লাখ। কি এমন নাই? আপনারা পান নাই? আচ্ছা, ডাক্তার সাহেব কথা বললো কেন? অপারেশনে ঢোকানোর আগে একরকম বিল, পরে আবার আরেক রকম বিল কেন করলো? এর কারণ হলো তার মধ্যে চিকিৎসা সম্পর্কে ভালো জ্ঞান আছে, কিন্তু ইসলাম ও দ্বীন ও কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, নীতি আর নৈতিকতা তার মধ্যে নাই, তো তা সে মানুষই হতে পারে নাই। এদেশের অনেক অ্যাডভোকেট আছে, যে অ্যাডভোকেট সাহেব চাইলে একটা মামলা 2 দিন 3 দিনে শেষ করে দিতে পারে, কিন্তু আমরা দেখেছি অ্যাডভোকেট সাহেব মামলা 2-3 দিনে শেষ করবে তো দূরের কথা, 2-4-5 বছর পর্যন্ত একটা মামলাই ঘুরতে থাকে। কি ঠিক না বেঠিক বলেন? এখন এই একটা মামলা 2-3-5 বছর কেন? এর মূল কারণ হলো অ্যাডভোকেট সাহেবের মধ্যে আইন সম্পর্কে জ্ঞান আছে, আইন সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে, ওয়াহির জ্ঞান না থাকার কারণে ওই অ্যাডভোকেট সাহেব এখনো নীতি আর নৈতিকতা শিখে নাই, মানুষ হইতে পারে নাই। কি বলেন না কথা? যে হাদি হত্যার বিচার এখনো শুধু প্রশাসন বলছে আমরা আসামি ধরতেছি,
কি কথা বলেন না? এখন পর্যন্ত 21 দিনের উপরে হয়ে গেল, গুলি করা হলো, মানুষটাকে দাফন করা হলো, তাও প্রায় 14-15 দিন হয়ে গেল, এখনো তারা শুধু, আপনারা কথা বলেন না তো মুশকিল, এখনো শুধু আসামি করতেছে। কেমন করে ধরতেছে? তাদের স্টাইল, বলার স্টাইল দেখেন, এটা প্রশাসনের কথা, আমি সেটা নকল করে বলতেছি। ভাই এখানে বসেন, এখানে বসেন, এই যে খালি জায়গা আছে, এটা প্রশাসনের কথা আমি নকল করে বলতেছি। সেটা হলো, তারা বলছে দেখেন হাদিকে গুলি করা হলো কোথায়, এটা আবার রাজনৈতিক আলোচনা মনে করেন না, এটা রাজনীতির কথা না, এটা নীতি নৈতিকতার কথা। গ্রামে গুলি করা হয়েছে, আপনারা আসতে বলেন কেন? গ্রামে গুলি করা হয়েছে, গ্রামে গুলি করছে, কোথার থেকে কই চলে গেছে আমরা খোঁজ টোজ পাই নাই, হিসাব নিকাশ পাই নাই। কোথায় গুলি করা হলো? না না না, শহরটা কি শহর? রাজধানী। বাংলাদেশের নাভির উপরে দাঁড়ায় গুলি করা হয়েছে। কি কথা বলেন না? রাজধানীর মতো এত ভাইটাল এলাকায় একদম দিনের বেলা সূর্যের আলোতে দীপ্ত আলোর মধ্যে, কুয়াশাও ছিল না যখন গুলি করছে, কুয়াশা ছিল, যেমন আজকে সূর্য উঠে নাই, ঠিক না? জুমার নামাজের পরে গুলি করেন, হাজারো ক্যামেরা ফাঁকি দিয়ে সেখান থেকে মিরপুর চলে গেল তার বাসায়। এরপরে গিয়ে সে পোশাক পাল্টাইলো, তার মোটরসাইকেলের নাম্বার প্লেট পাল্টাইলো, তো প্রশাসনের কথা আমি বানায় বলতেছি না। সেখান থেকে সে চলে গেল কোথায় বললাম? গাবতলী। গাবতলী থেকে সে চলে গেল হালুয়া ঘাট, তারা বলতেছে সেখান থেকে সে চলে গেল ওই পার। তা আমি বলবো এই প্রশাসনের কাছে চোর ধরার জ্ঞান আছে, ডাকাত ধরার জ্ঞান আছে কি নাই? জ্ঞান অবশ্যই জ্ঞান আছে, ট্রেনিং দিছে না তারা, জ্ঞান আছে। হাদিকে কে হত্যা করেছে এটাও চাইলে প্রশাসন 1 ঘন্টা অ্যারেস্ট করতে পারত, ধরা নেই কেন? নীতি আর নৈতিকতার অভাব, কোরআন ও সুন্নাহর জ্ঞান ওদের মধ্যে না থাকার কারণে এই প্রশাসন নীতি আর নৈতিকতা ভুলে গিয়েছে, মানুষ হতে পারে না। রাগ করলেন? এই জন্য অপরাধীকে আড়াল করছে। হাদিকে হত্যা করা হয়েছে যারা, যদি এর অ্যারেস্ট করা হতো, বিচার করা হতো, তাহলে সামনে নতুন করে আর কোনো অপরাধ ঘটতো না, ঠিক কিনা বলেন? এমন করে হাজার ঘটনা আছে, আমি যদি উদাহরণ দিয়ে বলতে পারবো। এদেশের ইঞ্জিনিয়ার সাহেব আছে অনেক, যারা ইঞ্জিনিয়ার আছেন রাগ করেন না, আমরা বিগত দিনে দেখেছি ইঞ্জিনিয়ার সাহেবরা রডের পরিবর্তে, মাশাআল্লাহ আপনারাও তো জানেন, দেখা যায় রডের পরিবর্তে কেন বাঁশ দিল? ইঞ্জিনিয়ার সাহেবের মধ্যে কনস্ট্রাকশন সম্পর্কে ভালো জ্ঞান আছে কি নাই? জ্ঞান নাই, জ্ঞান আছে। কোন বিল্ডিং এ কত সুতার আট দিতে হবে, কতটুকু নিচে ঢুকতে হবে, পাইলিং কত ফিট ঢুকতে হবে, সিঁড়িটা কেমন করতে হবে, ছাদ কত ইঞ্চি ঢালাই দিতে হবে, কোন ছাদ ইটের ঢালাই হবে আর কোন ছাদ পাথরের ঢালাই হবে, এটা সে ভালো বুঝে। কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে নীতি আর নৈতিকতা শিখে নাই, মানুষ হতে পারে না। কি ঠিক না বেঠিক বলেন? শুধু তাই না, আরো যদি বাস্তব উদাহরণ দেই তাইলে বলবেন, বিগত দিনে আমাদের দেশ যারা চালাইছেন মাশাআল্লাহ, তারা চলে যাওয়ার পরে সাংবাদিকরা রিপোর্ট করলো 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশ পাচার করছে। সুবহানাল্লাহ কইবেন আর কি কইবেন? মাশাআল্লাহ। কত কোটি টাকা বললাম? 28 লক্ষ কোটি। চিন্তা করতে পারেন? ব্রেনে ঢুকে অঙ্কটা, ব্রেনে ঢুকে 28 লক্ষ কোটি। বললাম তো 1 মিনিট লাগলো না, 10 সেকেন্ড লাগলো না। তো কি পরিমাণ টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়েছে। তো এরা কি দেশ চালাতে অক্ষম ছিল না? দেশ কেমনে চালাতে হয় জ্ঞান ভালো ছিল, কেমন করে চুরি করতে হয় জ্ঞান ভালো আছিল, ব্যাংকের সফটওয়্যার হ্যাক করে কি করে দেশ থেকে টাকা বিদেশ পাচার করতে হয় সে জ্ঞান ভালো ছিল। আলেমদের কি করে জেলে ঢুকাইতে হয় ওই জ্ঞানও ভালো ছিল। মাহফিল কি করে বন্ধ করতে হয় সে জ্ঞান ভালো ছিল।
মসজিদ মাদ্রাসার আলেমদেরকে বাহির করে দিতে হয় কিভাবে, এই জ্ঞান খুব ভালো ছিল, কিন্তু কোরআন ও সুন্নাহর জ্ঞান না থাকার কারণে এদের মধ্যে নীতিওতার নৈতিকতা ছিল না, মনুষ্যত্ব তাদের মধ্যে ছিল না। কি ঠিক না বেঠিক? অথচ আমি যদি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন আমার নবী, আমার বিশ্বাস হলো না? না বিশ্বাস হয় নাই? আমি মিথ্যা কথা বললাম তো হুজুর বলুক, কি হুজুর ভুল কথা বলছি? গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমার নবী ছিলেন না? ছিলেন না? নবীজি ইন্তেকালের পরে নবীজি তো 10 বছরের উপরে রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা বলে না? এরপরে নবীজি ইন্তেকালের পরে নবীজির প্রিয় সাহাবী, নবীজির সবথেকে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছরের উপরে রাষ্ট্র চালাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন 10 বছরেরও বেশি। এরপরে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনারা আমাকে একটু বুঝে শুনে বলেন, এই নবীজি থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের 30-40 বছর একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়া দুর্নীতির মামলা আছে না? আসতে বলবেন না, জোরে বলবেন। চুরির মামলা আছে, ডাকাতির মামলা আছে, খুনের মামলা আছে, অস্ত্র পাচারের মামলা আছে, অর্থ পাচারের মামলা আছে নাই কেন? তাদের মধ্যে আধুনিকতা ছিল না। এখন তো ইন্টারনেটের যুগ, টেলিফোনের যুগ, ফ্যাক্সের যুগ। কি লাগাও তুমি এত তাড়াতাড়ি আইছো কেন? আচ্ছা ঠিক আছে, লাগাও দ্রুত। এই যুগে তো সব আছে, ইন্টারনেট আছে, কি ঠিক না ঠিক বলেন? ফেসবুক আছে, গুগল আছে, ইউটিউব আছে, স্যাটেলাইটের যুগ এটা। সাহাবায়ে কেরামদের যুগে তো এগুলো ছিল না, কথা বলে না কেন? অথচ সেই যুগটা কত আধুনিক ছিল জানেন আপনি? বলবো আপনাকে, সেই যুগটা কত আধুনিক ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। হযরত আবু বকর সিদ্দিক বললাম কত বছর, ধরে নেন বাকিটা বাদ দেন 2 বছর, 10 আর 2 কত হলো? 12। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। তো হযরত ওমরের শাসন আমলের মাঝামাঝি সময়, তার মানে 5, 12 আর 2 কত হলো? 17। বলেন না, মাত্র 17 বছরের মধ্যে মদিনার রাষ্ট্র এত চমৎকার ছিল যে মানুষ যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো, দিবে কাকে, দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। আর আমাদের দেশে 17 বছর রাষ্ট্র চালাইলে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়। স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এদেশে এখনো ভিক্ষুক নাই? বলেন না, বলেন না। এদেশের কয়জন মানুষ আছে যারা 3 বেলা খেয়ে পড়ে বাঁচতে পারে নাই কেন? আমাদের কারো মধ্যে নীতি নাই, নৈতিকতা নাই। এজন্য আল্লাহর কোরআন বলে, যদি দ্বীনি শিক্ষা গ্রহণ করো, আসমানি শিক্ষা গ্রহণ করো, তাওহীদ ও রিসালাতের শিক্ষা গ্রহণ করো, কোরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করো, তো দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। নীতি নৈতিকতা শিখবে, মনুষ্যত্বের প্রশিক্ষণ পাবে, তখন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, রাহাজানি থাকবে না, গুম থাকবে না, চরিত্রহীন কাজ হবে না, গোটা দেশটা সুন্দর হয়ে যাবে। বলেন আওয়াজ করে ঠিক না বেটি? এজন্য বলেন দ্বীনি শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? দেখেন আরো আশ্চর্যের বিপদ, দ্বীনি শিক্ষা সবার জন্য দরকার। পয়গম্বর বলেছেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। অন্য হাদিসের মধ্যে আসছে, পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফরিয়াদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেকজন পুরুষ আর নারী তাদের উপরে দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু হিসাব মিলিয়ে দেখেন, একজন পুরুষ চাইলে
এরকম মাহফিলে এসে বয়ান শুনে দিন শিখতে পারে। একজন পুরুষ চাইলে হাক্কানি পীর মাশায়েখদের খানকায় গিয়ে দিন শিখতে পারে। একজন পুরুষ চাইলে ওই জামাতে তাবলীগের হক জামাতে গিয়ে সময় দিয়ে দিন শিখতে পারে। একজন পুরুষ চাইলে আলেমদের কাছে গিয়ে দিন শিখতে পারে। কিন্তু আমার দেশের নারীরা দিন শেখার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম দুর্যোগে সাহাবায়ে কেরাম ছিলেন দ্বীনের ব্যাপারে বড় জ্ঞানী। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে দিন শিখে শিখে তারা গিয়ে ঘরের মেয়েদেরকে দিন শিখাইতেন, নিজের বিবিকে দিন শিখাইতেন, নিজের স্ত্রীকে দিন শিখাইতেন, নিজের মেয়েটাকে দিন শিখাইতেন, নিজের বোনটাকে দিন শিখাইতেন। আমরা পুরুষেরাই তো দিনদার না, মহিলাদেরকে কেমন করে দিন শিখাবো? এই সমাজের 90% পুরুষ আমল পাওয়া যাবে যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। কথা বলে না। 90% বললে মনে হয় ভুল হয়, আরো বাড়ান লাগে নাকি? 99% অবস্থায় 100-র মধ্যে একজন পুরুষ পাবেন যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে, বাকি 99 জন কোরআন শুদ্ধ করে পড়তে জানে না। এই দেশের এমন অনেক মুসলমান পাওয়া যাবে যারা কালিমাতুত তাইয়্যিবা শুদ্ধ করে পড়তে জানে না। এদেশের হাজার লক্ষ কোটি মুসলমান আছে নামাজ শুদ্ধ করে পড়তে জানে না, সানা পড়তে জানে না, দুরুদ শরীফ পড়ে না, সূরাত তাসবিহ পড়ে না, রুকুর তাসবিহ পড়ে না, সাজদার তাসবিহ পড়ে না, দোয়া কুনুত পড়ে না, সূরাতুল ইখলাস পড়ে না, অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য যা যা লাগবে একটাও জানে না। তাইলে পুরুষও দিন জানে না, আমার দেশের নারীরাও দিন জানে না। বলেন তো পুরুষদের দিন শেখার দরকার আছে না? না, নারী কোথা থেকে দিন শিখবে? আপনার আমার কাছ থেকে। আপনি আমি তো দিন সম্পর্কে জানি না, তো নারীরা শিখাবো কোথা থেকে? কথা কয় না। এখন তো বিয়ে করতে গেলেও ছেলে এমএ পাস আর মেয়েটাও খুঁজে আরেক এমএ পাস। কথা বলেন না কেন? কথা বলেন। ছেলে এক নাচনেওয়ালা, মেয়েটাও খুঁজে আরেক নাচনেওয়ালি। কথা বলেন। ছেলেটা ফেসবুকের সেলিব্রিটি, বিবিও খুঁজে ফেসবুকের আরেক সেলিব্রিটি। ছেলে টিকটক করে, মেয়েও খুঁজে আরেক টিকটক করে নেওয়ালি। কথা বলেন না কেন? অথচ নবীজি বলেছেন কি জানেন? পয়গম্বর বলেছেন তুনকাহুল মারআতু লি-40। এরা দুইজন বসে বসে কি করে? এরা দুইজন কি করতেছেন আপনারা? এখানে আমি কথা কইতেছি, আমার তো কথার থেকে আপনার কথা জরুরি। এটা হইল সরি না, সরি মরি যা কইছেন কইছেন, এখন শুদ্ধ হয়ে কথা শোনেন আমার। কি বলছিলাম জানো? নবীজি বলেন তুনকাহুল মারআতু লি-40। পয়গম্বর বলেন সাধারণত একজন মানুষ একটা মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। এই যারা যুবক আছস, বিয়ে করস নাই, বিয়ে যারা করস নাই তো করে কইতেছি। আবার আর একটা পিছন দিকে তাকা, করছস বিয়া? হ্যাঁ, করস নাই তো। বিয়ে যারা করো নাই তাদেরকে বলি, পয়গম্বর বলেছেন মানুষ সাধারণত একটা মেয়ের 4টা গুণ দেখে বিয়ে করে। কয়টা? এর মধ্যে 1 নম্বর গুণ লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। পয়গম্বর বলেন হয়তো মেয়েটার সৌন্দর্য দেখেছে, অথবা মেয়েটার সম্পদ দেখেছে, অথবা মেয়েটার বংশ দেখেছে। নবীজি বলেন ওয়ালি দীনিহা, আরেকটা গুণ সাধারণত মেয়ের দেখা হয়, হয়তো তার ধার্মিকতা দেখা হয়। এই 3টার কোনোটা যদি একটু কম কম পাও অসুবিধা নাই। বেশি টাকাওয়ালা না, তেমন সমস্যা নাই, তেমন বংশীয় মেয়ে না, টেনশন করো না, তেমন সুন্দরী নয়, টেনশন করো না। কিন্তু মেয়েটা যদি দিনদার হয়, সেই মেয়েটাকে ঘরে বিবি বানায় নিয়ে আসো, অসুবিধা নাই, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর যদি দিনদার মেয়েকে গ্রহণ না করে টাকাওয়ালার পেছনে দৌড়াও, ক্ষমতাওয়ালার পেছনে দৌড়াও, সুন্দরীর পেছনে দৌড়াও, পয়গম্বর বলেন তারিবাত ইয়াদাক, তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বুঝেন নাই কথা? আপনি যাবেন একদিকে চাকরিতে, উনি যাবে আরেক জায়গায়। এমন হয় না? মনে হইতেছে হুজুরের কাছে সব খবর আছে। আমি তো বলি মাঝে মাঝে 3 শ্রেণীর মানুষের কাছে সব খবর থাকে। এক হলো থানার পুলিশ, দ্বিতীয় হলো মসজিদের ইমাম, 3 হলো জনপ্রতিনিধি। খালি একটা হইতে পারি না আর কি।
থানার পুলিশটা ব্যাপারই নেই, বাকি দুইটা তো মাশাআল্লাহ হইছি। তো যে কারণে খবর আমার কাছে নাই এটা মনে করেন না, সব আছে। কিন্তু দিনদার মেয়েটারে যদি বিবি বানায় ঘরে নিয়ে আসো, তো তোমার জন্য সে যায় নামাজে বসে বসে দোয়া করবে, বিপদের মুহূর্ত পর্দাহীন হবে না। দেখো না হাদির বউয়ের দিকে তাকায়া, ওসমান হাদিকে গুলি করা হলো। একজন মহিলার সব থেকে কাছের মানুষ হলো তার স্বামী। একজন মহিলার স্বামী যদি না থাকে দুনিয়ায় তার আর কেউ থাকে না। বাবাও এত আপন হয় না বিয়ের পরে। বিয়ের পরে একজন মহিলার সব থেকে কাছের মানুষ হয় তার স্বামী। স্বামীটারে গুলি করা হলো, একটা সপ্তাহ ধরে মেডিকেল ভর্তি রইল। কত জায়গায় জায়গার মানুষগুলো কান্নাকাটি করেছে। একটা বারের জন্য কি খেয়াল করেছ এক মুহূর্তের জন্য তার বিবিরে ক্যামেরার সামনে আনা যায় না? লাশ দেখার জন্য আসলো, আগেই ক্যামেরাওয়ালাদের বলে দিল আমার ক্যামেরা যেন আমার চেহারায় ধরা না হয়। কি বুঝলা? দিনদার মেয়েকে বিবি বানায় ঘরে নিয়ে আসো, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। নবী বিয়াও করতে বলছেন দিনদার রে না টিকটক ওয়ালি রে? আমার কথা কন না তো, দিনদার রে না ফেসবুক ওয়ালি রে? বলেন না বলেন না বলেন না, দিনদার রে না ওই যে রাস্তায় ঘুরে ঘুরে এডি রে? ভালো করে হিসাব করেন, দিনদার মেয়ে হবে কোথায়? দিনদার মেয়ে পাওয়া যায় কোথায়? বাবা দিনদার না না না, আগে ওদিক যান কেন? বাবা দিনদার হলে, মা দিনদার হলে সন্তান দিনদার হয়। বাবা মা দিনদার হইলে সন্তান দিনদার হয়, কারণ পয়গম্বর বলছেন, এটা আমার কথা না তো। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতি, নবী বলেন প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে এই ফিতরাতুল ইসলাম, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তখন বাবা আর মা যখন এই সন্তানকে ঠিকমতো লালন পালন করতে পারে না, পরিবেশ তারই দিতে পারে না, পরিবেশের কারণে সে ইহুদি হয়ে যায়, পরিবেশের কারণে নাসারা হয়ে যায়, পরিবেশের কারণে টিকটকার হয়ে যায়, পরিবেশের কারণে ফেসবুকার হয়ে যায়, পরিবেশের কারণে জিনাকার হয়ে যায়, পরিবেশের কারণে গুনাহগার হয়ে যায়। আর বাবা মা যদি ভালো হয়, সন্তানগুলো ভালো হয়। আপনি খুঁজে দেখেন, খুঁজে দেখেন, এটা বাবা ভালো মা ভালো সন্তান ভালো, বাবা মা ভালো না সন্তান ভালো না। কি ঠিক না বেঠিক? এখন আমার মেয়েটা ভালো হবে কি করে? আমি নিজেই তো ভালো না। কথা কয়, আমার ছেলেটা ভালো হবে কি করে? আমি নিজেই তো ভালো না।